আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহর অলি কাকে বলে এবং পবিত্র আল কোরআনে যাদেরকে আল্লাহর অলি বলা হয়েছে, আজকে এ বিষয়ে জানবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসলামের ইতিহাসে অলি ও আউলিয়া ব্যাপক মর্যাদা ও সম্মানের স্থান দখল করে আছে। তাহলে আল্লাহর অলি কারা? কোরআনুল কারীমে কোন কোন গুণের অধিকারীদের অলি হিসাবে আখ্যায়িত করা হয়েছে? অলির পরিচয় বা কী? অলির পরিচয়: অলি ও আউলিয়া শব্দ দুটি আরবি। অলি একবচন, যার অর্থ বন্ধু, মুরব্বী বা অভিভাবক, আর আউলিয়া শব্দটি বহুবচন। পবিত্র কোরআনুল কারীমের একাধিক স্থানে অলি ও আউলিয়া শব্দের ব্যবহার করা হয়েছে, তুলে ধরা হয়েছে তাদের পরিচয়। আবার যেসব গুণের কল্যাণে একজন মানুষ অলিতে পরিণত হয়, তাও সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলার যার বন্ধু বা অভিভাবক, তিনি হলেন অলি। আর অলিদের ওপর মহান আল্লাহ সবসময় সন্তুষ্ট থাকেন। যারা অলি, তারাও মহান আল্লাহর বিধিবিধান পালনে থাকেন একনিষ্ঠ। কুরআনুল কারীমে অলিদের ব্যাপারে বলা হয়েছে, সাবধান, জেনে রেখো, যারা আল্লাহর বন্ধু, তাদের না কোনো ভয় ভীতি আছে, আর না তারা চিন্তিত হবে। সূরা ইউনূস আয়াত ৬২। অলি হওয়ার গুণ: কোনো মানুষ যদি আল্লাহর অলি বা বন্ধু হতে চায়, আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায়, তবে দুটি কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে। সূরা ইউনূস আয়াত ৬৩। আল্লাহর বন্ধু হওয়ার বা আল্লাহকে অভিভাবক হিসেবে পাওয়ার মাধ্যম হলো দুইটি: আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহকে ভয় করতে থাকা। আল্লাহর বন্ধুদের সফলতা আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাকে ভয় করার মাধ্যমে যে ব্যক্তি আল্লাহর বন্ধুতে পরিণত হয়, তার কোনো চিন্তা নেই বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। আবার তাদের পুরস্কারও ঘোষণা করেছেন তিনি। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য দুনিয়ার জীবন ও পরকালের জীবনও রয়েছে সুসংবাদ। আল্লাহর কথা কখনো রদবদল হয় না, এটাই হলো মহান সফলতা। সূরা ইউনূস আয়াত ৬৪। আল্লাহ তাআলা উল্লেখিত আয়াতে আল্লাহর বন্ধু হওয়ার জন্য দুটি শর্তারোপ করেছেন। একটি হলো আল্লাহর প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপন করা, আর দ্বিতীয়টি হলো আল্লাহকে ভয় করা, অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টি ও অবাধ্যতা থেকে আত্মরক্ষা করে চলা বা তাকওয়া অবলম্বন করা। কোরআনের বর্ণনা অনুযায়ী ঈমান এবং তাকওয়া, এ দুটি গুণের মধ্যেই আল্লাহর অলি বা বন্ধু হওয়া মূল উপায় সীমাবদ্ধ। ঈমান ও তাকওয়ার গুণ যার মধ্যে যত বেশি ও যত পরিপূর্ণ হবে, ওই ব্যক্তি বেলায়েতের পথে তত বেশি অগ্রসর ও তত বেশি আল্লাহর অলি বা বন্ধু হিসেবে বিবেচিত হবেন। ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, সব মুমিন করুণাময়ী আল্লাহর বন্ধু। তাদের মধ্য থেকে যে যত বেশি আল্লাহর অনুগত ও কোরআনের অনুসরণকারী, সে তত বেশি আল্লাহর সম্মানিত, অর্থাৎ তত বেশি বেলায়েতের অধিকারী। হাদিসে পাকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দুটি উপায় উঠে এসেছে। একজন মুমিনের কাজকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাগে বিভক্ত করেছেন। তা হলো, প্রথম, বান্দা আল্লাহর ফরজ বিধানগুলো যথাযথ পালন করবে। দ্বিতীয়ত, ফরজ বিধান পালনের পাশাপাশি নফল ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগের মাধ্যমে বেলায়েতের তথা আল্লাহর বন্ধুত্ব অর্জন করবে। যারা আল্লাহর অলি বা বন্ধু, তাদের মর্যাদা অনেক বেশি, কেননা যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির হয়ে যায় বলে ব্যাপক প্রচলিত এক প্রবাদ বাক্য রয়েছে। হাদিসে কুদসিতে এসেছে, যে ব্যক্তি আমার কোনো অলির সাথে সূত্রতা করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার নৈকট্য অর্জন বা অলি হওয়ার জন্য বান্দা যত কাজ করে, তন্মধ্যে সে কাজ আমি সবচেয়ে বেশি ভালোবাসি যে কাজ আমি ফরজ করেছি। অর্থাৎ ফরজ কাজ পালন করাই আমার নৈকট্য অর্জনের জন্য সর্বপ্রথম ও সবচেয়ে প্রিয় কাজ। এরপর বান্দা যখন সর্বদা নফল ইবাদত পালনের মাধ্যমে আমার বেলায়েতের পথে অগ্রসর হতে থাকে, তখন আমি তাকে ভালোবাসি। আর যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি তার কানে পরিণত হই, যা দিয়ে সে শুনতে পায়। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখতে পায়। আমি তার হাত হয়ে যাই, যা দ্বারা সে ধরতে পারে বা আঘাত করতে পারে। এবং আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে হাঁটে। সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে আমি অবশ্যই তাকে প্রদান করি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় প্রদান করি। পরিশেষে আল্লাহ তাআলার বন্ধু হতে ফরজ বিধান পালনের নির্দেশনা মেনে কাজ করা জরুরি। যেমনটি একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
নিশ্চয়ই তোমাদের অলি হলেন আল্লাহ এবং তার রাসূল। আর ঈমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে এবং আল্লাহর প্রতি অনুগত বাধ্যগত থাকে। যারা অলি মানে আল্লাহকে এবং আল্লাহর রসুলকে, আর ঈমানদার লোকেদের, তারাই আল্লাহর দল এবং আল্লাহর দলই থাকবে বিজয়ী। সূরা মায়দা আয়াত 55 থেকে 56। আর আল্লাহ মুমিনদের অভিভাবক। সূরা ইমরান আয়াত 68। আর আল্লাহ মুত্তাকিদের বন্ধু। সূরা জাসিয়া আয়াত 19। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে ব্যক্তি বেশি মর্যাদা সম্পূর্ণ যে তোমাদের মধ্যে বেশি মুত্তাকি। সূরা হুজরাত আয়াত 13। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে ঈমান ও তাকওয়া অবলম্বনের পাশাপাশি ফরজ বিধানগুলো পালনের পাশাপাশি সাধ্যমত নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।